হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার আরও একটু নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। প্লিজ স্কিপ করে দেখো না, অনেক কিছু জানতে পারবে আজকের ভিডিও থেকে। আর বন্ধুরা দেখো, আমি 6:30টার দিকে ঘুম থেকে উঠে আশেপাশে সমস্ত কাজ করে চলে এলাম রান্না করতে। তাই আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো মাছের রসুন সুন্দরী। তার জন্য দেখো, এই যে প্রথমে তেজপাতা দিয়ে নিলাম, তার সঙ্গে কিছু গোটা জিরে আর কিছুটা লঙ্কা কেটে রেখেছি। আর রসুন সুন্দরী রান্না করব, রসুন না দিলে হয়। তাই দেখো, এই যে রসুন, অনেকগুলো রসুন কেটে নিয়েছিলাম আমি। তারপরে রসুনটা একটু ভাজি হয়ে গেছে। তারপরে এই দেখো, তার মধ্যে আমি কাঁচা মাছ দিয়ে দিলাম। আর এই মাছগুলো আমি এখন সামান্য ভেজে নেব। আর এখানে ছিল, সবগুলোই ছিল শিঙি মাছ আর তার সঙ্গে কিছু ল্যাঠা মাছ। তারপরে দেখো, সুন্দর করে মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে উল্টে পাল্টে অনেকটা ভাজি হয়ে গেছে। তারপরে দেখো, এই যে গরম জল ছিল, তাই গরম জলটা দিয়ে দিলাম। মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখো, তারপরে আবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম। তারপরে আবারও 5 মিনিট জ্বালিয়ে, এই দেখো ফাইনালি কালারটা এরকম এসেছে। তারপরে আবারও 5 মিনিট জ্বালিয়ে নিলাম। তারপরে দেখো, এই যে 5 মিনিট জ্বালানোর পরে এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। আর লুকটা দেখেছো, খুবই সুন্দর হয়েছে। আর এইভাবে যদি রসুন সুন্দরী রান্না করা হয় না, খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। আমার তো ভীষণই পছন্দ হয়, তার সঙ্গে আমাদের বাড়িতে প্রত্যেকেই খুবই পছন্দ করে। এই রান্নাটার নামটা কিন্তু আমিই দিয়েছি, আমাদের পরিবারে প্রত্যেকে ভালো খায়। আর এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্নার রেসিপি, সেটা আমার বর করতো। আমি আমার বরের দেখে এটা আমিও করা শিখে গেছি। আর এই রসুন সুন্দরী খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এইভাবে রান্না করলে সত্যিই কিন্তু রান্না করে একদিন খেয়ে দেখো। তারপরে দেখো, এই যে এখন ছেলেকে ভাতটা দিয়ে দেবো, ছেলে খেয়ে নেবে। আর তার মধ্যে তোমাদের তো দেখালামই, আজকে আমাদের বাড়িতে একটা জন এসেছে, সে বাইরেটা পরিষ্কার করছে। আর এই দেখো, ছেলের যেহেতু এক্সাম শুরু হয়ে গেছে, ছেলে খেতে বসেছে আর মাম্মামও বসে পড়েছে ওর সঙ্গে। তো বেজে গেছে, আমার ছেলে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে আর বড় ডিউটিতে চলে গেছে। আর যে জন এসেছিল সেও কাজবাজ করে চলে গেছে। তারপরে দেখো, এই যে দেখেছো বাইরেটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন চারিদিকে মানে লতা পাতা ছিল, তার সঙ্গে মানে কি বলবো, চারিদিকটা এতটা খারাপ হয়ে গেছিল, দেখে ভীষণই খারাপ লাগতো। তারপরে দেখো, এই যে বিছানাটাকেও তুলে নিচ্ছি। আর বন্ধুরা, বললাম না তোমাদের সঙ্গে আজকে আমার একটা খুব বিশেষ কথা আছে, সেটা তোমাদেরকে আমি বলবো। তার জন্য প্লিজ তোমরা প্রত্যেকে আমার সাথে থেকো আর ফুল ভিডিওটা ওয়াচ করো। তারপর দেখো, এই যে বিছানাটা গুছিয়ে নিয়ে, আর আমি প্রতিদিন যেহেতু আমাদের বাড়িতে যে কাজ করে সে তো ঘরটা মুছে দেয়, কিন্তু আমি না এই ঠাকুর ঘরের এই পোর্শনটা আমিই মুছে নিই, কেননা আমি নাইটিটা ছেড়ে ফেলি সকালের দিকে। তারপরে দেখো, আজকে ছিল বৃহস্পতিবার, ঘরে পুজো করেছি ফল দিয়ে, তাই প্রসাদটাও তুলে নিলাম। ও, যেটা বলতে একদমই ভুলে গেছি, যেটা তোমাদের সঙ্গে আমি বলবো, শেয়ার করব। জানো তো বন্ধুরা, অনেকেই আছো ফুল ভিডিওটা দেখো না, ছট করে একটা কমেন্ট করে দিয়ে লাইকটাও পর্যন্ত করো না, ভিডিও থেকে বেরিয়ে যাও। এটা কিন্তু করলে পারে তোমার চ্যানেল বলো আর আমার চ্যানেলই বলো, আমার থেকে কিন্তু বেশি ক্ষতি হবে তোমার, যে এই কাজটা করছো। কারোর ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ যদি সেই ভিডিও থেকে বেরিয়ে যেয়ে হট করে একটা কমেন্ট করে, তাতে কিন্তু ভীষণই ক্ষতি হবে তার, সেটা তোমরা বুঝতে পারছো না। তাই প্লিজ কেউ এরকম করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে সুন্দর একটা কমেন্ট করো। আর প্রথমেই একটা লাইক করে দেবে, তারপরে ফুল ভিডিওটা দেখবে, তারপরে সুন্দর একখানা কমেন্ট করে তারপরে ভিডিওর থেকে বেরোবে। তাহলে দেখবে তোমার ভিডিওর এঙ্গেজমেন্টও বাড়বে, আর তার সঙ্গে সঙ্গে যেই অন্য বন্ধুদেরও সেই বন্ধুরও হেল্প হবে। তাই এটা কেউই করো না, থেকে এই কাজটা করো। আর তাহলে যেটা বলবো, সঙ্গে সঙ্গে তুমি আমি কিন্তু যার ভিডিওই দেখি, ফুল ভিডিও দেখার, তোমারও হেল্প হচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা দেখার ভালোভাবে চলতে। তারপরে আমি সুন্দর একখানা কমেন্ট করি। আর প্রথমে অনেকেই লাইক দিয়ে ভিডিওটা দেখা, ভিডিও ওয়াচ করে না, তাদেরকেই আমি মনে করি কি তোমরা প্রত্যেকে আমারটা দেখলে ওয়াচ করবে। আমি কিন্তু এই কাজটা একদমই করি না, জানো তো, আমার মন মানসিকতা সম্পূর্ণটা আলাদা।
জানো তো, আমি যদি কারোর ভিডিও দেখি সম্পূর্ণ দেখি, যদি মনে করি আজ আমি 10 জনের ভিডিও দেখবো, ওই 10 জনের ভিডিওই কিন্তু আমি সম্পূর্ণ দেখি, আমি কিন্তু স্কিপ করে একদমই দেখি না। সবচেয়ে বড় কথা, আমার তো আর চোখে দেখা হয় না, আমি কাজের মাধ্যমে যখন কাজ করতে থাকি তখন ভিডিওটা চালিয়ে দিয়ে কাজগুলো করতে থাকি। তারপরে যে ভিডিওটা শেষ হয়ে যায় সুন্দর একটা কমেন্ট করে সেই ভিডিও থেকে আমি বেরিয়ে আসি। আমি প্রতিনিয়ত এই কাজটাই করে চলেছি। আমার ভিডিও যারা যারা দেখে আমি তাদের প্রত্যেকের ভিডিও ফুল দেখার মানে কি বলবো, ফুল দেখি। আমার ওটা একদমই ভালো লাগে না যে আমি কেটে কেটে দেখবো তারপরে বেরিয়ে যাব। আর আমি সবসময় চেষ্টা করি ছোট কমেন্ট করার, কেননা আমার অত সময় নেই জানো তো। আমি যার ভিডিওই দেখি আমি ওইভাবে দেখে কমেন্ট করে বেরিয়ে আসি। তার জন্য কিন্তু এখন আমার ভিডিওতে ওয়াচ টাইম বেশ ভালোই দিচ্ছে। তাই বন্ধুরা, তোমরা প্রত্যেকে এরকম ভুল করো না। আর নতুন বন্ধুরা কিন্তু এই ধরনের ভুলগুলো বেশিই করে। তাই যদি আমার এই ভিডিওয়ে কোনো নতুন বন্ধু এসে থাকো, তোমাদের অনেক হেল্প হবে, তোমরা এই নিয়মে কাজ করো। আর প্রত্যেককে বলবো, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থেকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর কমেন্ট করে তোমাদের মতামতটা আমাকে জানিও। তারপর তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে আমি রাখছি। আর বাইরেটা দেখো সুন্দর পরিষ্কার করে দিয়ে গেছে, আর এখানে আমি ঝাড়ও দিয়ে নিয়েছি। আর বন্ধুরা, তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে সাথে থেকো। টাটা।